স্বভাব ভীষণ দুষ্টু, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। ট্রেনটা এত লেট করিয়ে দিল যে ফিরতে অন্ধকার হয়ে গেল। তোর জন্যই না এত দেরি হলো। বললাম সকাল সকাল বেরিয়ে পড়ি, তা না বাবু দুপুরে খেয়ে দে আবার ঘুম লাগালেন, যত সব। আর তুই যে দুপুরবেলা মাসির বাড়ির আম গাছে উঠে হনুমানের মতো আম পাড়ছিলি, তখন মুখ সামলে ননটা, হনুমান ফনুমান বলবি না বলে দিচ্ছি। এই কম্বল দিয়ে দুটোকে একসাথে চাপতে ধরবি, ভুল হলে তোকে ছবি করে ঘরের দেওয়ালে টাঙিয়ে দেবো। কোনো ভুল হবে না গুরু, দেখো এইবার আমার খেল হবে শুরু। চেপে ধর, চেপে ধর, চেপে ধর। বাঁচাও বাঁচাও বাঁচাও, ছেল ছেল বাঁচাও। চপ চপ। এই যে রাত 10টা বেজে গেল, এই নন্টে ফন্টে তো এখনো ঘরে ফিরল না। মাসির বাড়ি থেকে আজই ফিরবে বলে গিয়েছিল, তবে কি আজকে ফিরবে না? একটা তো খবর দিতে পারতো। আমি তো এদিকে চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছি। কেলটু, হ্যাঁ কেলটুটাকেই একবার ডাকি, ও যদি কিছু বলতে পারে। কেলটু, কেলটু, আরে এই কালটা কত ছাড়া কি এর মধ্যেই নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়লো নাকি? উফ, এও আর এক। এই কেলটু, দরজা খোল, দরজা খোল কেলটু। কি হলো স্যার? বোর্ডিং এ কি ডাকাত পড়লো নাকি? আমি চিন্তায় জেগে বসে আছি আর তুই দিব্যি টেনে ঘুম লাগাচ্ছিস। এত রাত হয়ে গেল, আরে নন্টে ফন্টে এখনো ফেরেনি, তোর কি একটুও চিন্তা হয় না? না মানে ফেরেনি কি করে জানবো? এত দেরি তোরা করে না স্যার, চিন্তার কিচ্ছু নেই। এখনো ফেরেনি মানে আজ আর ফিরবে না। ওদের মাসি বোধহয় আজ আর আসতে দেয়নি, কাল ঠিক চলে আসবে। আপনি শুয়ে পড়ুন স্যার, আমি তো আছি। ঠিক আছে, যাই তাহলে। সাধে কি আর নিশ্চিন্তে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছিলাম? মানিক জোড়ের ফেরা না ফেরা এখন আমার হাতে। ঘুমিয়ে পড়ি, কাল সব ব্যবস্থা করা যাবে। আমার কি সর্বনাশ হলো রে। ওরে নন্টে ফন্টে, তোরা কোথায় গেলি রে? ওদেরকে তুলে নিয়ে গেল রে। কি হয়েছে স্যার, একটু খুলে বলুন না। কে তুলে নিয়ে গেল ওদের স্যার, বলুন। ওরে নন্টে ফন্টেকে কাল রাতেই কারা যেন তুলে নিয়ে গেছে রে।
আমাকে সকালবেলা ফোন করেছিল রে, 50,000 টাকা চেয়েছে রে, না দিলে ওদের ছবিতে মালা ঝুলিয়ে দেবে বলেছে রে। ওরে কি হবে রে? 50,000 টাকা চেয়েছি? একটা ঘুঁচুকে আমি তো টাকা চাওয়ার কথা বলতে বলিনি। যাকে এতে বরং কিডন্যাপিং এ বেশ একটু জোর এসেছে। এইবার আমি ওদের ফিরিয়ে এনে আমার গোয়েন্দাগিরি প্রমাণ করব। স্যার, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি ওদেরকে ঠিক খুঁজে বার করব। সত্যি যদি তুই পারিস তাহলে আমি বোর্ডিং এ তোর একটা স্ট্যাচু বানিয়ে দেব রে। না না স্যার, স্ট্যাচু না, এই কাকেরা না স্ট্যাচুর মাথায় বসে ইয়ে করে, মানে নোংরা করে, তার থেকে এমনিই ভালো। আমি আসছি স্যার, দেখি কি করতে পারি। এখান থেকে মনে হয় আর ছাড়া পাওয়া যাবে না। ঘাবড়াস না। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। ঘাবড়াস না, ঠিক একটা উপায় হবে। কিন্তু লোক দুটো সকাল সকাল কোথায় হাওয়া হয়ে গেল বলতো? আমাদের তো কম্বল জড়িয়ে চ্যাং তোলা করে তুলে আনলো, আর উনি এখানে ব্রেকফাস্টের স্বপ্ন দেখছেন। এই হাত পায়ের দড়িটা যদি কোনোভাবে খুলতে পারতাম, বেটা বদমাস দুটোর চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়তাম। কতক্ষণ ধরে টানাটানি করছি, কিছুতেই আলগা হলো না। আমারটা না হয়েছে, আর একটু জোর লাগাতে পারলেই। এই বাছারা, কষ্ট হচ্ছে? আমারও হচ্ছে। তোমাদের এই হতকা স্যার 50,000 টাকা জমা দিলেই তবেই তোমাদের ট্রান্সফার করে দেবো। 50,000 টাকা স্যার দেবেন বলেছেন? ব্রাদার, দিতেও পারে, আমাদের তো কম ভালোবাসে না। আচ্ছা দাদা, আপনার ওই সঙ্গীটি কোথায় গেল? দেখছি না তো। তোমাদের অনেকক্ষণ আটকে রেখেছি তো, তাই সকালে তোমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করতে পাঠিয়েছি। দেখলি আমি বলেছিলাম না, দাদা খুব ভালো। এই নে খা। আরে হাতটা খোলো, তবে না ধরবো, তারপর তো খাবো। শুধু পাউরুটি, তাও আবার কাঁচা। ওই খা, ওই কিনতেই পকেট আমার গড়ের মাছ। আবার বলে খাবো কি করে? তবে কি তোদের জন্য মন্ডা মিঠাই আনবো? কি রে ঘঞ্চু, তুই আবার পাকামো করে টাকা চাইলি কেন? তাও আবার 50,000 টাকা? আমি 50,000 টাকা? কি বলছো গো কেলটুদা? আমি তো কাজটাই করতে পারিনি, সেটা বলতেই তো তোমার কাছে আসছিলাম। মানে? আর তুমি যেখানে দাঁড়াতে বলেছিলে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেয়েছি। কই তোমার নন্টে ফোনটে তো এলো না, তাই বাড়ি চলে গেলাম। বলিস কি রে? তাহলে ওদেরকে কে তুলে নিয়ে গেল? এই যে কেঁচো ঘুরতে কেউটে হয়ে গেল রে ঘঞ্চু। স্যার এইবারে সত্যি সত্যি ধোলাই দিয়ে আমাকে জ্যান্ত স্ট্যাচু করে দেবে। ওরে বাবা রে, এখন কি করি রে বাবা? সর্বনাশ, আমি আরে তল্লাটে থাকছি না। শেষে তুমি বাঁচতে আমাকে ধরেও টানাটানি করবে। আমি কাটি। এই ঘঞ্চু, চা, এই বেটাও সরে পড়লো। এইবার কি হবে? স্যারকে সব বললে তো আর বাঁচবো না। তার যে সত্যি সত্যি একটা চেষ্টা করে দেখি। ওরে নন্টে ফন্টে, কোথায় রে তোরা? যাই একবার স্টেশনের দিকটাতেই দেখে আসি। হ্যালো, ওই টাকাটা মানে
হ্যাঁ ঠিক ঠিক দেবো তো, একটু সময় দিতে হবে তো। নন্টে ফন্টে তোরা ঠিক আছিস তো? শোন, ঘাবড়াস না, কেলটু তোদের উদ্ধার করতে গেছে, আমিও আসছি। তারপর দুজন মিলে সব কটাকে ঠেঙিয়ে সব। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, যা কেটে গেল। না, ভয় পেলে চলবে না, এবার ঝাঁপিয়ে পড়তে হবে, যে করেই হোক টাকাগুলো বাঁচাতে হবে। মানে মানে নন্টে ফন্টেকে বাঁচাতে হবে। অনেকক্ষণ তো হলো, একটা অপদার্থ কেলটুটা কি করছে কে জানে। যাই, এবার আমি গিয়ে দেখি। ঠাকুর, আমি আর গোয়েন্দা হতে চাই না, নন্টে ফন্টেকে ফিরিয়ে দাও ঠাকুর। আমার সত্যি সত্যি ওদের জন্য খুব কষ্ট হচ্ছে। নিজের ফাঁদে যে এইভাবে জড়িয়ে যাব ভাবিনি। কোথায় যে ওদের খুঁজি ঠাকুর। হ্যাঁ, এটা তো নন্টের ব্যাগ, তার মানে এইখান থেকেই। কিন্তু গেছে কোন দিকে? এইবার মনে হচ্ছে আমাকে সত্যি সত্যি গোয়েন্দা হতে হবে। বাবা কেলটু, দেখাও তোমার কেরামতি। এই তো পেয়েছি। এইগুলোই মনে হয় দুষ্টু লোকের দুজোড়া পায়ের ছাপ। তার মানে একটা লোকের দুটো পা, দুটো লোকের চারটে পা, তার মানে দুজন লোক ছিল। একবার পাই বেটাদের। নন্টে ফন্টেকে কিডন্যাপ হাতের কাছে পেলে এমন পাঞ্চ মারবো না। যা, দাগগুলো তো দেখতে পাচ্ছি না, কোন দিকে যাই? যাকে সোজা হেঁটেই যাই, তারপরে যা হবে দেখা যাবে। সাথে একটা বন্দুক থাকলে একটু ভালো হতো। যাকে নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। Nonte fonte, nonte fonte, nonte fonte. হয়েছে। নে নে, আমারটাও খোল। খুলছি খুলছি, আগে আমার পায়েরটা তো খুলি। ওঠ ওঠ, কাছাকাছি ব্যাটার আর নেই মনে হচ্ছে। এই তালে সরে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। উফ, আরে কি হলো? পড়ে গেলি কি করে? পড়ে গেলি কি করে? পায়ের দড়িটা কে খুলবে? হাত দিয়ে দৌড়বো নাকি? ও, ভুলেই গেছি রে। সরি সরি, তুই তো নিজেই খুলতে পারতিস। হাত তো আমি খুলেই দিয়েছি। তাই তো, মানে আমিও তাড়াতাড়িতে ভুলে গেছি। এবার চল। যা, হয়ে গেল পালানো। উফ, হাঁটতে হাঁটতে কাহিল হয়ে গেলাম, তারও কোনো পাত্তা নেই। কি হবে, কোথায় খুঁজি? উচ্চিংড়ে কেলটুটারও তো কোনো খবর নেই। বাট হাতের কাছে পেলে বদমাশগুলোর সাথে ওটাকে ওই বন্দুক দিয়ে শটান গুলি করে খুলি উড়িয়ে দেবো। যা, এ তো বন্দুক নয়, টিং টিং এয়ার গান। এ দিয়ে তো পাখি মারা যায়। এটা দিয়েই কাজ ছাড়তে হবে। আরে, ওটা তো নন্টের ব্যাগ। হ্যাঁ, এই ব্যাগটাই তো মাসির বাড়ি যাবার সময় হ্যাঁ হ্যাঁ ওর কাঁধে দেখেছিলাম। তার মানে এখানেই কোথাও। মনে পড়েছে। এই জঙ্গলে একটা পুরো বাড়ি আছে না? একবার নন্টে ফন্টে আর কেলটুকে না জানিয়ে আমি কাঠবেড়ালি ধরতে গিয়েছিলাম। যাক 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 যাক, সে কথা। যদি ভাগ্যক্রমে ওখানেই ওদের পেয়ে যাই। হ্যাঁ, বন্দুক অনিয়মাক,
গেট রেডি গো 1 2 1 2 1 2। একই পাখি দুটো যে পালাতে চাইছে, যখন থেকে ধরে এনেছি তখন থেকেই জানি বেটা দুটো হেভি ধরিবাজ। তোদের তো ভাই পাউরুটি খাওয়ালাম, তারপরেও আমাদের সঙ্গে এইভাবে বেইমানি করবি? আরে বলেছি তো টাকাটা হাতে পেলেই তোদেরকে ছেড়ে দেবো, ততক্ষণ তো থাক। কি বলে রে? ওই দুটো বাসি কাঁচা পাউরুটির দাম 50,000 টাকা? মামদোবাজি নন্টে, ওই চেলা কাঠটা তোল তো, দুটোই তোল। এই নে, এবার চাঁদ বদন দুটোকে অমাবস্যার কালি দিয়ে ঢেকে দেব। লাগা নন্টে, লাগা লাগা, আমিও রেডি। ওরে বাবারে মেরে ফেললো রে কি বাঁচাও গুরু, বাঁচাও, নইলে পাপড় হয়ে যাবো গুরু। ওরে বাবারে, ওরে বাবা গুরু, তুমি কি করছো গুরু? তোমার খেল করো শুরু গুরু। ওই তো ওই বাড়ির মধ্যে থেকেই তো গলা পাচ্ছি। যাক বাবা, খুঁজে পেয়েছি শেষ পর্যন্ত। কিন্তু ভেতরে ঢোকাটা কি ঠিক হবে? ভেতরে কজন আছে বুঝতে পারছি না তো, কি যে করি। আরে ওই তো ছোপের আড়ালে একটা গুন্ডা হামা দিয়ে বসে আছে মনে হচ্ছে। দেখাচ্ছি মজা। মরে গেলাম রে। ওরে বাবা রে, শত্রুর দল পেছনে গুলি করেছে। ওরে বাবা রে, ও কি এ তো কেলটু রে। ও কেলটু, ওই দেখ, আমাদের খুঁজতে খুঁজতে ঠিক কেলটুদা স্যার চলে এসেছেন। আরে কেলটুদা স্যার স্যার। এই তো আমার হারানো মানিক জোর। আহা কি শান্তি। তোরা ঠিক আছিস তো? হ্যাঁ স্যার, বদমাস দুটোকে ঠেঙে কুপোকাত করে দিয়েছি। যাক, এইবারে নিশ্চিন্ত হলাম স্যার। মানে কিছু বলবি? হ্যাঁ, ঠিক আছে। তো স্ট্যাচু বানাবো না, বরং ওই 50,000 টাকা থেকে 5,000 টাকা তোকে পুরস্কার দেবো। না না স্যার, আমি কিচ্ছু চাই না। সব দোষ আমার। মানে আমি ওদের কিডন্যাপিং করানোর মতলব ভেবেছিলাম, যাতে ওদের উদ্ধার করে গোয়েন্দা হতে পারি। কিন্তু তার আগে ওরা সত্যি সত্যিই কিডন্যাপ হয়ে গেল স্যার। এই অপরাধের জন্য তুলে চড়ানো উচিত উল্লুক। কিন্তু তুই সত্যি কথাটা স্বীকার করাতে আমি খুব খুশি হয়েছি, তাই তোকে মাফ করে দিলুম। চল সবাই মিলে এবার ফেরা যাক। আজকে আমি বোর্ডিং এ ফিস্টির ব্যবস্থা করব। ভাই নন্টে ফন্টে, তোরাও আমাকে মাফ করে দিস ভাই। এমন আর কখনো হবে না, সত্যি বলছি। তোদের কিছু একটা হয়ে গেলে আমরাও তো তোমার সাথে কত দুষ্টুমি করি। সব যখন ঠিক আছে তখন ওটা তুমি ভুলেই যাও। চলো এবার আমরা ফিরি, কাল থেকে ভালো করে খাওয়া হয়নি। হ্যাঁ কেলটুদা, চলো চলো, পেটেতে ছুঁচোয় ডোন মারছে। তাই চল, সকাল থেকে না আমিও কিচ্ছু খাইনি। চল চল, ভালো করে গিয়ে কবজি ডুবিয়ে ফিস্ট করতে হবে। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে।